কষ্ট নষ্ট করিয়া দৈনন্দিন জীবনে মেহনত মুজাহাদা করিয়া টাকা পয়সা দৌলত বিল্ডিং বানানা সব ব্যবস্থা করলাম মালিক টাকা হয়ে গেল গেলা গিয়া দাওয়াত বিমানে গেল আমার কথা বন্ধ হয়ে গেল এমন কি দাওয়াত মানুষ যখন মারা যায় তখন মানুষ আমার কথা বন্ধ হয়ে যায় তিনটা বাকি থাকে কটা বাকি থাকে তিনটা বাকি থাকে ইদা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদকা জারিয়া কে উৎসিয়া সাদকা জারিয়া হইল গিয়া কেউ মনে করেন মসজিদ একটা বানাই দিয়েছে তাই নাই এখন এই মসজিদে লোক মানছে নামাজ কি পড়িতরা তিলাওয়াত তাসবিহাত পড়তা যতদিন এই মসজিদ বাকি থাকবো অতদিন তাই খবর থাকিয়া হবে যাইবা সব পাইতে দাও বহুত বড় তাই নাই তার জায়গা দিয়ে গেছে মসজিদ বানাইয়া মাসে নামাজ পড়িতরা তাই খবর সব একবার এক আল্লাহর বান্দা হাফিজ মানুষ ইন্তেকাল হয়েছে মারা যাওয়ার পরে খবর তাই ফেরেশতা আমার কাছে আবেদন করছে আমি তো এসে হাফিজ অথবা আমারে কোরআন শরীফ তিলাওয়াত করার মতো সুযোগ দাও ও তার সুযোগ দেওয়া হয়েছে ও তার খবর তিলাওয়াত করো আল্লাহ আসমানে আসলে আল্লাহর বান্দা হইলে আল্লাহর বান্দাকে বিশেষ মর্যাদা প্রদান করে একজন মানুষ লাইফটা খবর ভাষা দিয়ে যাওয়ার সময় শুনলাম তাই যে এই খবর থেকে তিলাওয়াত করা দ্বারস্থ হইলা সালাম সালাম হইল জিজ্ঞাসা করলাম আপনাকে আপনার খবর থেকে তিলাওয়াত করা বলে আমি হাফিজে করলাম আল্লাহ তাআলার কাছে আমি আবেদন করছি যে তিলাওয়াত করার সুযোগ দিতা অতএব আমি তিলাওয়াত করি তোমার মৃত্যুর পর থেকে লিয়া এখন আমি তিলাওয়াত করিয়া এই কথা শুনিয়া উপরে কবরের পাশে পাড়াও এই দাওয়াত যে মানুষ আসলাম তাই সুবহানাল্লাহ বলিয়া সারা তার দিকে কোনো ঘটনা হলে তোমরা সুবহানাল্লাহ বলি এই সুবহানাল্লাহ বলিয়া পড়া করে কবরে সাহিত্য যে ব্যক্তি তাই উপরে দাঁড়ানো এই ব্যক্তির কাছে রিকোয়েস্ট করল আপনি যে সুবহানাল্লাহ পড়েছি দয়া করবো এই সুবহানাল্লাহর সবটা আমার উপরে হাতে করবেন দয়া করবো এই সুবহানাল্লাহ পড়লে আমি সব পাইছি ও সবটা আমার উপরে হাতে করবেন বলে এখানে বলে আমি যদি হাফিজ এতদিন থেকে পড়ি না ঠিক আছে আমি তো মৃত্যু হয়ে গেছে মানুষ মারা যাওয়ার পরে আমার দরজা বন্ধ হয়ে যায় আমি যাও তিলাওয়াত করিয়া কেবলমাত্র তিলাওয়াত করিয়া আমার এই সমস্ত তিলাওয়াত দ্বারা আমি কোনো সব পেতাম না কারণ যা আমার বলা হয় দুনিয়ার থাকছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ আখিরাত ব্যবস্থা লওয়ার টাকা হইল দুনিয়া আখিরাত ব্যবস্থা লওয়ার টাকা হইল দুনিয়া এখন মানুষে সদকা জারিয়া দিয়া গেল মসজিদ বানায় দিয়া গেল মাদ্রাসা বানায় দিয়া গেল এইভাবে অনেক মানুষ আছে একজন ছাত্র মাদ্রাসা পড়িত তার মাদ্রাসার খরচ বহন করার মতো তার ক্যাপাসিটি নাই তারে অর্থ দিয়া টাকা পয়সা দিয়া আলিম এবং হাফিজ বানায় দিয়া গেল তার দাওয়াতের খরচ তাই কম এই আলিম এবং হাফিজ ছাত্র যতদিন দ্বীনে ইসলামের খেদমত করব কোরআন শরীফ মানুষের তালিম দেব আহাদিসের নবুয়্যির তালিম দেব দিনের কাম করব এই সমস্ত সব এই ছাত্রের আলিম বানাইতে গিয়া যে মানুষে পয়সা দিয়া সহযোগিতা করছে তাই পাইবে কিভাবে তাই জ্ঞান অর্জন করছে জ্ঞান অর্জন করিয়া
মানুষের কাছে এই জ্ঞানগুলা বিতরণ করছে। আমরা কেবলমাত্র দুনিয়া নেই জ্ঞান মধ্যে মনে হয় ইসলামিক জ্ঞান, রিলিজিয়াস এডুকেশন যেগুলো আছে, রিলিজিয়াস এডুকেশন কেবলমাত্র জ্ঞান না, সাধারণ জ্ঞান যারা যে এডুকেশনগুলো আছে ওগুলাও গ্রহণ করিয়া সমাজের ফায়দা হয়, সমাজের ফায়দা হয়। এই সমস্ত যে দায় কাম করিয়া দায় সমাজের ফায়দা হয়, সোসাইটি ডেভেলপ হয়, মানুষের ফায়দা হয়, তাহলে ফায়দা হইবা সব ফায়দা। বিভিন্ন ধরনের সব রাস্তা আছে, রাস্তা আছে আজকাল দেখা যায়, অনাথ গেলে দেখা যায় রাস্তাটা ছোট, গাড়ি দেবে না, রাস্তাটা ছোট, গাড়ি দেবে না। এখন রাস্তা ছোট থাকে আর খোদা না রাস্তা কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগে যায়, অগ্নি নির্বাহক বাহিনীর গাড়ি ফায়ার ব্রিগেড আইতো, যদি রাস্তাটা ছোট থাকে উপযুক্ত জায়গা দিয়ে সমমত গাড়িটা বসতে পারে না, আসবে এক গাড়িতে আগুন লাগার কারণে এই পার্শ্ববর্তী সব গাড়িগুলো জ্বলে যাইব। এখন একজন মানুষের ও জায়গা দাঁড় করে গেল কি রাস্তায়, রাস্তায় দাঁড় করে গেল গিয়া, এই দাঁড় করার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী যত মানুষ চলাফেরা করবো, এই সব মানুষ চলাফেরা করার কারণে এই জায়গাটা দাঁড় করার কারণে মানুষের সমস্যা হয়। এটা হয় না, কোনো প্রয়োজন নাই, কেন জায়গার কোনো অভাব নাই, কোনো প্রয়োজন নাই, কিন্তু এক আট জায়গা বাড়ি দিলে না, 5 ইঞ্চি জায়গা বাড়ি দিলে না, 5 ইঞ্চি জায়গা বাড়ি দিলে তাই আরো কোনো অসফল করা হয় না, রোগীরে অনায়াসে অটক করিয়া হসপিটালাইজেশন করা হয়, কিন্তু 5 ইঞ্চি জায়গাটা বাড়ি না করিয়া পেশেন্টকে ঘর থেকে উঠে আনতে কষ্ট। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা সব মুসলমান, আর মুসলমানের সংজ্ঞা পাওয়া হয়েছে মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে তো মুসলমানও মানুষ যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মানুষের কোনো কষ্ট হয়েছে না। শাইরে হয় যারা হাত ও সিনারে না হাত দিয়া ওয়ালা ইয়ালতামু মা আলা লিসান। তুমি যদি বলো এমন কথা মানুষের বলিলে যে কথা দ্বারা অন্য মানুষের অন্তরের মধ্যে আঘাত হয়ে গেল, যদি তুমি অন্তরের মধ্যে আঘাত দিয়া কোনো কথা কইলে এই মানুষটা যদি মাফ করে দেয় না, রব্বুল আলামিনের দরবার থেকে যদি মাফ পেয়ে যায় না, এটা হয় না, কত কথা কইলেই না। শাইরে হইতে না যারা হাত সিনারে লাহাত দিয়া ওয়ালা ইয়ালতাবু মা জারাল লিসান। তুমি কোনো মানুষের ডান্ডায় মারি দিলা, বেত্রাঘাত করে দিলা, প্রহার করিলে দিলা, কোনো মানুষের ডাক্তার মারি ফেলাই দিলা, তার বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোনো স্পট পড়ে গেল, শরীরের মধ্যে কোনো স্পট পড়ে গেল। ফর এক্সাম্পল একজন মানুষের আপনি টেরামি করাই দিলেন, তার ভাব হয়ে গেল, আপনি পয়সা দিয়া টাকা ব্যবস্থা করিয়া তারে মেডিকেলাইজেশন করিয়া তার ট্রিটমেন্ট করিয়া তার কি পাওয়াটা বাংলা পাওয়াটা ভালো কথা, কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাল লিসান। জবান দ্বারা কোনো মানুষের অন্তর কষ্ট দিলেই না, ইনা কোনো ক্রিম মলম লাগাইয়া এই জায়গাটা রিকভার করিয়া শুদ্ধ করার কোনো লাইন নাই। অথচ আমরা এলাকা না, আল্লাহ তাআলা বলেছেন আমার মুমিনের দাম আমার বাইতুল্লাহ শরীফ থেকে দাম, মুমিনের ইজ্জত বাইতুল্লাহ শরীফের ইজ্জত থেকে দাম। এখন আমরা অনেক সময় হয় বেকিয়ালে অসতর্কতার কারণে অনেক মানুষের মন তুলি লাগে, অনেক মানুষের মন তুলি লাগে এবং এহসাসও হয়, আমি এহসাসও করি না, অনুভবও করি না যে অমুকের এই কথাটা হয়ে মনোযোগ দিলেই না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ আর সাহাবায়ে কেরাম বলবো, ওই সময় একজন সাহাবী নবীর
নবীজি ঘোষণা করলাম আমার যে এই সাহাবী এখন মসজিদে প্রবেশ করলা এই সাহাবী জান্নাতি সাহাবী সুবহানাল্লাহ। আরো দস্তুর আসলো কোন মানুষের বাড়ি কেউ গেলে 3 দিন পর্যন্ত খেদমত করতাম, মেহমানদারি করতাম। 3 দিন পর্যন্ত মেহমানদারি করার আগ পর্যন্ত যান বাড়ি যাইবা এই বাড়ির মেজবানি মেহমানদের কইতে পারতা না আপনি কিনা লাগে আইছে কিনা খান। আরো দস্তুর আসলো 3 দিন পর্যন্ত এই অপরিচিত মানুষের খেদমত করবা কিংবা এই মেহমান মানুষের মেহমানদারি করবা। 3 দিন পরে কথা হক করলো কথা জিজ্ঞাসা করা হলো আপনার কোনো কাছে এসে এক সাহাবী নবীজি আরো শুনলাম নবীজি কইতরা আরো সাহাবীর ব্যাপারে আমার কি সাহাবী বেশি জান্নাতি সাহাবী। এর মনে হইল আমি তো কত আমল করিয়া কত নেক আমল করিয়া আমার ব্যাপারে নবীজি জান্নাতি বলিয়া কোনো ঘোষণা করলা না, আর অমুক সাহাবীর ব্যাপারে জান্নাতি বলিয়া ঘোষণা করে লইলা এক কি আমলগুলা করই আমার তো ভালো লাগে। ওই সাহাবীর বাড়িতে গেলাম, একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত থাকলাম, মেহমানদারি করলাম। 3 দিন পরে চতুর্থ নম্বর থেকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি তো আমার 3 দিন হয়ে গেছে আইসে, আজকে চতুর্থ দিন কোনো কাজে আইসে নি, কোনো বিশেষ কোনো কাজ নেই। এগুলো দিনা আমি আইসি অমুক দিনা আপনি যখন মসজিদের নবীর মধ্যে প্রবেশ করছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আপনি জান্নাতি। ও আমার মনে হইল আমি তো বহুত আমল করিয়া আমার ব্যাপারে তো নবী জান্নাতি বলে ঘোষণা করলাম না, আপনার ব্যাপারে হলো না। আপনি কোন আমলগুলা করেন আমলগুলা করেন ও বলে বলে একটা যাচাই করি নাই ও আইছে আইয়া আমি 3 দিন আপনার বাড়ি অবস্থান করিয়া আমি যে আমলগুলা করি এই আমলটা কি ফাজিল কোনো এক্সট্রা কোনো আমল আমি পাইছি। এবার আমি চিন্তা করে গেলাম আমি যে আমল করি অবিকুল সেই আমলগুলা হিসাব করেন তাহলে নবীজি জান্নাতি বলে ঘোষণা করে দিলেন, আমার ব্যাপারে কিছু কইলেন না, আমি তো পরিবর্তন ব্যস্ত না কিছু হইলেন না। তখন এই সাহাবী জবাব দিলেন হে আমার ভাই সাহাবী আমার মধ্যে এমন একটা আমল আছে লুকাই না, যে আমলগুলো দেখা যায় অর্থাৎ আমি কত রাত্রে যখন বিছনায় যাই আরাম করার লাগিয়া ঘুমাইবার লাগিয়া তখন এই দিনের মধ্যে আমার একটা দিন আমারে যদি কোনো মানুষের কোনো কিছু কটুকতা হইয়া বাড়ছে কোনো লাইনে আমার যদি কোনো দুঃখ কষ্ট সিস্টেম দেয় আমি রাত ঘুমাইবার সময় দিনের মধ্যে বুকুর মধ্যে সিনার মধ্যে হাত ঘুষিয়া সবরে মাফ করে দিলাই ওই সুবহানাল্লাহ। আমি যখন ঘুমাইবার সময় আমার দেহ মানুষের দুঃখ কষ্ট সিস্টেম দিছে এবে আমি সিনার মধ্যে হাত বুলাইয়া আমি এটা করি আমার সিনার মধ্যে হাত তোলা বুলাইয়া আমি এর এটা করিলাই নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে হয়তো ও আমলের কারণে জান্নাতি বলে ঘোষণা করছে। আচ্ছা কোন জায়গায় আমাকে দেখা যায় না আমাকে দেখা যায় বলি যত বড় ফরজ গাড়ি অবলম্বন করিলাই যত বেশি নামাজ পড়িলাই তাসবিহ আদায় করিলাই আর গর্ববর্তা রয়ে যায় অন্যর পথে যদি জুলুম করিলাই অন্য লোকের জুলুম করিলাই অত্যাচার করিলাই এর কাছ থেকে মাফি নেওয়া পর্যন্ত ছুটিবার নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে বাইরে ধরল এক ভাই আমার বাইরে বাইরে কাগজ আনতে ডকুমেন্টারি কাগজ আনতে সহযোগিতা করল তাই ভাই তো না করছি মাস কে মাস এটা হয় না এনআরসির মাধ্যমে আমরা বহুত ডকুমেন্ট পেয়েছি। আমরা পুরো কোনো ডিস্ট্রিক্ট ম্যাপে আমরা এনআরসির সময় অনেক জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, আমরা তো অংশগ্রহণ করছি। তো দেখা গেছে অনেক ডকুমেন্টগুলো ঠিক আছে
যায় এ পুনরায় ফরজ লাগে তোমার লাগবে গতিকে ফরজ আপনি দাঁড়িয়ে করতে পরিপূর্ণভাবে আল্লাহ বাবার হুকুম আর নবী আলাইহিস সালামের তরিকা মতো করতে লাগবে নতুবা এক করবা আপনি মনমাইনি করলে হইতো তিন নম্বরে আওয়াজুল সালিহু ইয়াদুহি কোন মানুষ মারা গেল ছেলে কিভাবে মেরে দুনিয়া থেকে চলে গেল দিন ইসলাম গ্রহণ করছেন ধর্মীয় জ্ঞান গ্রহণ করছেন বাবা মারা গেছেন কিভাবে মা মারা গেছেন ছেলে কিভাবে মার লাগে বাবার লাগে কোরআনে পাক তিলাওয়াত করিয়া দোয়া করেন নামাজ পড়িয়া দোয়া করেন তাসবিহ তাহলিল করিয়া দোয়া করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন কোন সন্তান যদি মা বাবার লাগে দোয়া করে আর মা বাবা যদি আওলাদের লাগে দোয়া করে এইগুলো দোয়ার মধ্যে আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না মা বাবা যখন আওলাদের লাগে দোয়া করে আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না আর সন্তান দিয়ে যখন মা বাবার লাগে দোয়া করে তখন আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না কবুল হয়ে যায় অনেক সময় আমার মনে প্রশ্ন হইতে পারে আমি তো আমার ছেলের লাগে মেয়ের লাগে আমার দোয়া করিয়া কবুল হইতে তো আবার দেখি অনেক সময় প্রশ্ন হয় মনে হয় 3 বছর আর 5 বছরের একটা বাচ্চা যদি বাবারে কয় আমার একটু খারাপ 3 বছর এবার 5 বছর 10 বছরের বাচ্চা আর বাবা তার ছেলের খুব মায়া করে ব্যথা করে তাদের একতার বাদেও এই বাবা এই 10 বছরের বাচ্চার আপনার পরিপূর্ণ করে দিবানি দিতা না তারা তাই বুঝিতরা আবার সময় হয়েছে এখনো সময় হয়েছে একইভাবে মা বাবার যখন আওলাদের লাগে দোয়া করা হয় এই দোয়াগুলা কবুল হয়ে যায় এইগুলা কোন সময় এই বাচ্চার লাগে উপকারী এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তাই উপযুক্ত সময় এই দোয়ার বিনিময়টা দেওয়া হবে বেশিরভাগ দোয়া আমরা আখিরাতের লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টক রাখি দেই মানুষ যখন আখিরাতে ইয়া নিয়ামতগুলা দেখো তখন ওই হায় রে হায় যদি দুনিয়ার টাকা অবস্থায় আমার কোনো দোয়া কবুল হইতো না আল্লাহ তাআলা সব দোয়া আমার আখিরাতে লাগিয়া স্টক রাখি দিতা আজ আমি কত হারাম টাকা মানে পাহাড় সমুদ্র সাফ হইয়া গিয়া নবী আল্লাহ তাআলা কথা কইলে হয় আর জন্নতের আলা থেকে আলা মুকাম হাসিল করলো লাগিয়া মায়ুস হওয়ার কোনো লাইন নাই নিরাশা হওয়ার কোনো লাইন নাই এখন আমরা দিনদার না আমরা দিনদার না বাবার ব্যাপারে মার ব্যাপারে মা বাবার হক সম্বন্ধে জানে না এখন এ মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করবো মা বাবার না সম্মান থাকবো বাধ্য থাকতো নয় আর ভাবিবা হায় রে হায় আমার বাবা যদি ইরা বই এই হায় রে হায় বাবা বইলে যদি এবার তো মায়া বইলে যদি এই দুয়ার লাগিয়া বহুত